আসসালামু আলাইকুম। খামপুর গাছদ্রাস সাপের মজাশ্রী চাচা কত তারিখ মানে দ্রুত করব? আগামী মাসের 9 তারিখ কেল্লা বাবার মাজারের গোসল করানো হবে আর কি। মাজারে পরিষ্কার প্রতি বছর করে। তো 10 তারিখ থেকে উরুস স্টার্ট, আর 9 তারিখ থেকে মনে করেন কেল্লা বাবার মাজার মানে গোসল করানো হবে। যারা যারা শরীক হতে চান অবশ্যই আসবেন। অনেকেই করে, আমিও আসি, সবাই আসি, পরিকার মানুষ যারা আছে সবাই আসে, বুঝছেন। কাদেম বললো আর কি, ডেটটা দিল যে 9 তারিখ, একদিন আগে। আরেকটা জিনিস আপনাকে দেখাই, এই যে আর গান গাইতে আসছে, এর নাম বলে বাবুল্লাহ। মাজারের ভিতরে সিকিউরিটি গার্ড করে, এরা নৌকাতে গান গাইলে এরা টেয়া দিয়ে দিব 2000 টাকা চা, 2000 টাকা চা। আর স্যারের আমি ভালো করে দেখাই। তো ঘটনা হচ্ছে 2000 টাকা দিল না দেখিয়া হ্যাঁ শুনছেন তো। তো আমি বলছি যে একটা টেও দিত না, একটা গানও করতো না। তো মাজারের মধ্যে যদি এই ধরনের অত্যাচার হয়, হ্যাঁ, এই চাচা চাচা কো, হে চাচা কো, যে মুরব্বী আছেন, তো আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই। কত বড় ঘুষখোর এরা মাজারের মধ্যে রাখছে সিকিউরিটি গার্ড হিসেবে। 2000 টাকা এলো চাচা, তারা মাধবপুর থেকে আসছে। মানে ওই যে ছেলেটা যা টেয়া ছিল 2000 টাকা চা, মানে মাজারের সিকিউরিটি গার্ড এর দিয়ে গান বাজাই দিব। এর হচ্ছে আমাদের মেহমান, 100 টাকা দিছে পরে ব্রিজের ভিতরে দূরে গেছে টাকাটা লেগে। আমি বললাম 100 টাকা বাজারটা তো হাইস, আর একটু গানটা বাজা। ঠিক আছে রে মুরব্বী, ঠিক আছে। তো মাজার কমিটির আমি একটা কথা বলতে চাই, এগুলা করলে কিন্তু মানুষ আসবে না। এর নাম হচ্ছে বাবুল্লাহ। আর ভিডিওটা আপনারা দেখাইছি, ছবিটা আপনারা সবাই লাইক শেয়ার দিবেন। এই গরমপুর মাজার বেঁধে অত্যাচার এই ধরনের করলে আছে না, গিরাগারা বেঙ্গালাম সাব্বাই দিয়া, কথাটা মনে রাখবেন। মাননীয় সেক্রেটারি সাহেব, আপনার কাছে কথাটা বললাম। লোক টাকাটা চিন্তা রাখেন। আর কথা সত্য নেই, সত্য সত্য, ঠিক আছে। অঙ্গতে না করতে ওই সময় টিয়া নিয়ে ওখানে না করছে, কাটা কইছে তোমার পারমিশন দিছে। চিন্তা করছেন। এই লোক প্রমাণ, এই ভোলা বানায় আসছে, এরা না আসলে আমরা